عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرع اليهود تسوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل ومن عدوهم فصامه موسى. قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখতে পেলেন যে قدم النبي صلى الله عليه وسلم المدينة فرع اليهود تصوم يوم عاشوراء. জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তিনি দেখতে পেলেন ইহুদিগণ আশুরার দিনে সাওম পালন করে। মানে ইহুদিগণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তখন তিনি দেখতে পেলেন যে ইহুদিগণ আশুরা মানে মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখকে ইয়াউমুল আশুরা হিসেবে সম্বোধিত করা হয়েছে। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, যখন মদিনায় প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে ইহুদিগণ ইয়াউম আশুরা মানে আশুরার দিন তারা রোজা পালন করতেছেন, রোজা রাখতেছেন। فقال ما هذا؟ قالوا هذا يوم صالح. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা পালন করতেছো কেন, রোজা রাখতেছো কেন, সাওম পালন করতেছো কেন? তখন তারা বললেন قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى. তারা তখন বলল এ অতি উত্তম দিন, এই দিনটি অতি উত্তম দিন। কোন দিনকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিগণকে প্রশ্ন করলেন যে তোমরা এই দিনে রোজা রাখতেছো কেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে তখন তারা বললেন যে এই দিনটি অতি উত্তম, মানে মুহররমের 10 তারিখ, মানে এই দিনটিকে তারা কি বলতেছেন, এই দিনটি অতি উত্তম এবং বরকতময় পূর্ণ দিন। তখন এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল হতে নাজাত দান করেছিলেন। ফলে এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা পালন করতেন, রোজা রাখতেন। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদেরকে প্রশ্ন করলেন তোমরা এই দিনে রোজা রাখতেছো কেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বলতেছেন যে এই দিনটি অতি উত্তম দিন, কেননা এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল হতে নাজাত দান করেন। বনি ইসরাইলদেরকে মানে যখন সকলেই অবগত আছি যে ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীদেরকে ধাওয়া করেছিলেন তখন আল্লাহ তাআলা কি করেছিলেন, আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে দ্বিখণ্ডিত করে দিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে তাদের জন্য 12টি সুড়ঙ্গ পথ আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য, ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন, সমুদ্রের মধ্যে 12টি ঝর্ণা, 12টি সুড়ঙ্গ পথ, 12টি রাস্তা, পানি দুই দিক দিয়ে দেয়ালের মতো করে দিয়ে আল্লাহ তাআলা পানির মাঝখান দিয়ে তাদেরকে কি করে দিলেন, সুড়ঙ্গ পথ, রাস্তা তৈরি করে দিলেন। সকলে বলে সুবহানাল্লাহ।
আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে এই রাস্তা দিয়ে আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে রাস্তা করে দিলেন, তখন তিনি সুন্দরভাবে নিরাপদভাবে এই রাস্তা দিয়ে অতিক্রম করে ফেরাউনের হাত থেকে কি করলেন? মুক্ত হয়ে গেলেন। সকলে বলে সুবহানাল্লাহ। তখন শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় স্বরূপ এই দিনে মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখতেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার কারণে শুকরিয়া আদায় স্বরূপ মুহররমের 10 তারিখ রোজা পালন করতেন। তাই ইহুদিগণ কি করতেন? এই 10 তারিখ রোজা পালন করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের অপেক্ষায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের থেকে মূসা আলাইহিস সালাম এর অধিক নিকটবর্তী হচ্ছে আমি রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা পালন করেন। এই দিনে কি করতেন? রোজা পালন করতেন এবং সকলকে রোজা পালন করা নির্দেশ দিতেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেও মুহররমের 10 তারিখে রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি মুহররমের 10 তারিখ রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখার কারণে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই আশুরার দিন যদি কেউ রোজা পালন করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ, এই আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিন মুহররমের 10 তারিখ এবং 9 তারিখ এই 2 দিন, অন্তত 2 দিন যদি না পারি মুহররমের 10 তারিখ ইনশাআল্লাহ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিয়াম পালন করার, রোজা রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।